জীবন বিজ্ঞান সাঁতরা ক্লাস 9, দেখো বইটি দেখো না, সম্পাদনা ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। ক্লিয়ার? এই বই দেখো জীবন বিজ্ঞান সাঁতরা পাবলিকেশনে ক্লাস 9-এর। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের 3 নম্বর অধ্যায়, যেটা 50 পেজে আছে। তোমরা বের করো। এই যে দেখো 3 নম্বর চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া। কি বললাম? জৈবনিক প্রক্রিয়া। কত নম্বর পেজ? 50 নম্বর পেজ। এই চ্যাপ্টারটি অনেক বড়। এই অধ্যায়ে বেশ কিছু পার্ট আছে, পার্ট ওয়াইজ কিন্তু অনুশীলনী আছে। এখানে কিন্তু একটাই অনুশীলনী নেই। যেমন উদ্ভিদ শারীরবিদ্যা, এখান থেকে কিছু সংখ্যক প্রশ্ন দেওয়া আছে, তারপরের পার্ট থেকে কিছু সংখ্যক প্রশ্ন দেওয়া আছে। তাই এই অধ্যায়ের পার্টিকুলার একটাই কিন্তু ভিডিও না। ক্লিয়ার? বেশ কয়েকটা ভিডিও হবে এই অধ্যায়ের অনুশীলনীর ক্ষেত্রে, যেটা 108 পেজ। 108 পেজে উদ্ভিদ শারীরবিদ্যা, এটা 3 নম্বর অধ্যায়ের পার্ট 1 ভিডিওতে আমি এই প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের সমাধান করেছি। এবার আমরা আজকে করব পেজ নাম্বার 109 পেজের, দেখো শ্বসন, যেটা 3য় অধ্যায়ের জীবনবিজ্ঞান 3য় অধ্যায়ের পার্ট 2 নম্বর ভিডিও। শ্বসন থেকে আমি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব, একদম এখান থেকে পেজ নাম্বার 110 এই অবধি। তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। একটা কথা কিন্তু আমি আবার বলছি, যেটা পার্ট 2 ভিডিও, এরপরে পুষ্টি যখন আমি করাবো তার 3য় অধ্যায়ের পার্ট 3 নাম্বার ভিডিও হবে। আজকে আমরা পার্ট 2 ভিডিও করব, যেটা শ্বসন। এই শ্বসন পার্টে সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নের সমাধান আমরা করব। তাহলে আমরা এবার স্টার্ট করি। শ্বসন। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তর নির্বাচন করো। নাম্বার 1, বিষম পৃষ্ঠ, পাতার পত্ররন্ধ্র থাকে। এটির উত্তর হবে অপশন বি, নিম্নতল। নাম্বার 2, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? এটির উত্তর হবে অপশন সি, ফড়িং। নাম্বার 3, ধূমপান থেকে কোন রোগ হয়? উত্তর হবে অপশন এ, লাং ক্যান্সার। নাম্বার 4, ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? উত্তর হবে অবাত শ্বসন প্রক্রিয়ায়। এবার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে এক কথায় মোট কয়টি প্রশ্ন আছে? 6টি, আর শূন্য স্থান সত্য মিথ্যা। ক্লিয়ার? এই 3টে আমরা পরপর প্রশ্ন উত্তর এভাবে করে ABC 3টার পার্ট এবার আমরা করব। নাম্বার 1, ফুসফুসের আবরণীকে কি বলে? উত্তর হবে প্লুরা। নাম্বার 2, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? উত্তর হবে গাছিয়া বা গাছ। তারপরে নাম্বার, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? শ্বাসমূল হবে কোন উদ্ভিদে? সুন্দরী গাছের শ্বাসঙ্গ হলো শ্বাসমূল। ক্লিয়ার? 2-এর উত্তরটা কিন্তু ভুল আছে, তোমরা এখানে করে নিবে সুন্দরী। নাম্বার 3, অ্যালভিউলাই কোথায় থাকে? উত্তর হবে ফুসফুসে। নাম্বার 4, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর হবে 38টি। তারপরে নাম্বার 5, রক্ষী কোষ কোথায় থাকে? কোষ হবে, উত্তর হবে পত্ররন্ধ্রে। নাম্বার 6, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি? অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি? এটার উত্তর হবে অতিরিক্ত শ্বাসযন্ত্র, এটা হবে কই মাছ। ক্লিয়ার? অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম, এখানে ব্যাঙ দেওয়া আছে, এখানে ব্যাঙও বলা চলে। ব্যাঙ অথবা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে একটি প্রাণীর নাম হলো কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এটাও বলা যেতে পারে। শূন্য স্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। নাম্বার 1, ড্যাশ মানুষের শ্বাসযন্ত্র? উত্তর হবে ফুসফুস। নাম্বার 2, নিঃশ্বাস প্রক্রিয়ায় ড্যাশ গ্যাস নির্গত হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। নাম্বার 3, ড্যাশ একটি শ্বাসপেশি? উত্তর হবে ডায়াফ্রাগম হলো একটি শ্বাসপেশি। নাম্বার 4, গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো ড্যাশ? উত্তর হবে পাইরুভিক অ্যাসিড। নাম্বার 5, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর হবে 38 অণু। নাম্বার সি এর করবো এবার। সত্য বা মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1, শ্বসনের প্রধান উদ্দেশ্য হল শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপাদন করা। সত্য। নাম্বার 2, ফুসফুসটি 3টি
যুক্ত হয়, উত্তর হবে সত্য, নালী হবে এটা। তারপরে নাম্বার 3, শ্বসন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া, মিথ্যা। নাম্বার 4, অবাধ শোষণে 668 ক্যালোরি শক্তি নির্গত হয়, সত্য। এবার নাম্বার ডি, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলাও। দেখো এখানে আমি প্রতিটা প্রশ্ন লাইন টেনে দিয়েছি, তোমরা তোমাদের বইতে লাইন টানতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। তাহলে কি নাম্বার 1 শ্বাসমূল, এটির উত্তর হবে অপশান সি সুন্দরী। নাম্বার 2 ফুসফুস, এটির উত্তর হবে সরীসৃপ। নাম্বার 3 গ্লাইকোলাইসিস, এটি হবে EMP পথ। তারপর নাম্বার 4 কেরব্রস চক্র, এটি উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এবার আমরা 3 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে মোট 2 মার্কে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব। তাহলে নাম্বার 1 গ্লাইকোলাইসিস কাকে বলে? উত্তর, গ্লুকোজ অণু ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলে। এটি কোষ প্রবোধয় ঘটে এবং এতে ATP 2 ATP উৎপন্ন হয়। নাম্বার 2 শ্বসনের 2টি তাৎপর্য উল্লেখ করো। নাম্বার 1 শ্বসনের মাধ্যমে জীব কোষ শক্তি লাভ করে। নাম্বার 2 এতে উৎপন্ন শক্তি দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করতে সাহায্য করে। নাম্বার 3 মানুষের শ্বাসপেশিগুলি কি কি? মানুষের প্রধান শ্বাসপেশি 2টি, ডায়াফ্রাগম ও অন্তঃপাঁজরের পেশি। নাম্বার 4 সন্ধান কাকে বলে? শর্করা বিপাকনের ফলে যখন অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিডের মতো পদার্থ তৈরি হয় তখন তাকে সন্ধান বলা হয়। তাহলে আমরা শ্বসন অধ্যায়, কত নম্বর অধ্যায়? শ্বসনের 1 থেকে একদম 3 মানে 2 মার্কের 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। তোমরা যারা এর আগের এখানে যেমন শ্বসন পার্টটি করলাম, এটা হলো 3 নম্বর অধ্যায়ের 2 নম্বর পার্ট, 3 নম্বর অধ্যায়ের অনুশীলনীর সেকেন্ড পার্ট 2, 3 নম্বর অনুশীলনীর পার্ট 2 ভিডিও এটি। এই ভিডিওতে শ্বসনের আলোচিত যেমন হয়েছে, পার্ট 1-এর উদ্ভিদ শারীরবিদ্যা আলোচিত হয়েছে। এবার পার্ট 3, এর পরের পার্ট 3 ভিডিওতে তোমরা পাবে এখানে পুষ্টির যে সমস্ত প্রশ্ন আছে সেটা পার্ট 3-তে পাবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।